হাই, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গত পর্বে আমরা ইমেজ উইজেট নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা এলিমেন্টরের ভিডিও উইজেট নিয়ে আলোচনা করব। আজকে যারা এই ভিডিওটি নতুন দেখছেন তারা উপরে থাকা আই বাটনে ক্লিক করে সেখান থেকে আপনারা এই প্লেলিস্টের সকল ভিডিওগুলো পেয়ে যাবেন। আবার ডেসক্রিপশনেও এই প্লেলিস্টের ভিডিও লিঙ্কটি দেওয়া রয়েছে, চাইলে আপনারা সেখান থেকেও এই প্লেলিস্টের সকল ভিডিওগুলো দেখতে পাবেন। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। তার পাশাপাশি ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন যেন এই ফ্রি ভিডিওগুলো সকলেই দেখতে পায়। তো চলুন শুরু করা যাক। আমি প্রথমে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করে নিব। তো অলরেডি আমি ড্যাশবোর্ডে লগ ইন করে নিয়েছি এবং আমি একটি পেজ এখানে ওপেন করে নিয়েছি। তো দেখেন আমরা কি করব, যে এখান থেকে একটা স্ট্রাকচার নিয়ে নেব প্রথমেই। তো ধরুন আমি এই স্ট্রাকচারটি সিলেক্ট করে নিলাম। তো প্রথমে আমরা কী করবো, এই যে ভিডিও উইজেটটি রয়েছে আমরা এই ভিডিও উইজেটটি এখানে ড্রাগ করে এনে ছেড়ে দিব। দেখেন আমি কিন্তু এখানে ছেড়ে দিলাম। এখন কি হলো, যে এখানে কিন্তু আমার ভিডিওটি চলে আসলো। এটা কোনটা আছে, এই ইউটিউব থেকে আমাদের এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই ভিডিওটা কিন্তু এখানে শো করতেছে। তো এখানে দেখেন কিছু অপশন রয়েছে, যেমন কি কন্টেন্ট, স্টাইল এবং অ্যাডভান্স। তো কন্টেন্ট সিলেক্ট করা রয়েছে, আর প্রথমে কি রয়েছে ভিডিওতে প্রথমে রয়েছে কি সোর্স কি ইউটিউব। দেখেন এখানে আরও কিছু অপশন রয়েছে, ভিমিও, ডেইলি মোশন, ভিডিও প্রেস এবং সেলফ হোস্টেড। এই ইউটিউবের মতোই এই যে ইউটিউব চ্যানেল রয়েছে ঠিক এর মধ্যেই কিন্তু ভিমিও, ডেইলি মোশন এবং ভিডিও প্রেস চ্যানেলগুলো ঠিক একই রকম এবং এই ভিডিওগুলো কিন্তু একইভাবে কাজ করে। জাস্ট আমি যদি ভিমিও সিলেক্ট করি, দেখেন আমার কিন্তু এখানে ভিমিও সিলেক্ট হয়ে গেল। তারপর কি রয়েছে ভিডিও প্রেস এবং সেলফ হোস্টেড। যদি আমি এখানে সেলফ হোস্টেড সিলেক্ট করি, তো দেখেন আমার কি এখানে প্রথমে রয়েছে কি, যে এক্সটার্নাল ইউআরএল কি, যদি আমার কোনো সার্ভারে বা এক্সট্রা কোনো সার্ভারে আমার ভিডিও আপলোড করা রয়েছে, আমরা চাইলে কিন্তু সেই সার্ভার থেকে ভিডিও লিঙ্কটা কপি করে এনে এখানে দিয়ে দিতে পারি। আবার যদি আমি ডিসেবল করে দিই, আমরা চাইলে কিন্তু এখান থেকে ভিডিও আপলোড করতে পারি। তো আমরা কী করবো, জাস্ট এখান থেকে একটি ভিডিও আপলোড করে দেখব। জাস্ট আমি চুজ ভিডিওতে ক্লিক করলাম, এখান থেকে আপলোড ফাইলে যাব, সিলেক্ট ফাইল। দেখেন আমার এখানে কিছু ভিডিও রয়েছে। তো জাস্ট আমি এখান থেকে যে ওয়েব লার্নার ভিডিও, এখান থেকে জাস্ট ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল এবং প্রথম যে ভিডিওটি রয়েছে, জাস্ট আমি এই ভিডিওটি এখানে জাস্ট আপলোড করে দেখব। ওপেন সিলেক্ট। দেখেন আমার ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে। তো এই ভিডিওটা কী দেখেন এখানে স্টার্ট টাইম রয়েছে এবং ইন টাইম। স্টার্ট টাইম কি, জাস্ট আমি চাচ্ছি এখানে যে 20 সেকেন্ড পর থেকে শুরু হবে। তাহলে দেখেন আমার ভিডিওটা কিন্তু 20 সেকেন্ড পর থেকে শুরু হচ্ছে, মানে সামনে যে অপশনটা রয়েছে সেটা কিন্তু বাদ দিয়ে তারপর চালু হবে। এবং আমি যদি ইন টাইম দিয়ে দিই যে 180 সেকেন্ড, তাহলে কি হবে, এটা ইন টাইম হবে কিন্তু কি 180 সেকেন্ডে গিয়ে কিন্তু শেষ হয়ে যাবে। তার মাঝে 3 মিনিটে কিন্তু এটা শেষ হয়ে যাবে। তো তারপর কি রয়েছে অটো প্লে, এটা কি অটো প্লে হবে কি না সেটা কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তো আমি চাচ্ছি যে এটা জাস্ট এনাবল করে রাখবো। তাহলে কি হবে, যখনই আমি দেখেন এটা কিন্তু অটো প্লে শুরু হয়ে গেল। তাহলে প্লে অন মোবাইল, এটা কি মোবাইলে প্লে হবে কিনা সেটাও কিন্তু জাস্ট এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি। প্লে অন মোবাইল জাস্ট এনাবল করে দিলে কিন্তু এটা প্লে অন মোবাইলে থেকে চালু হবে। তাকে মিউট আমরা যদি এনাবল করে দিই, তাহলে কিন্তু এটার সাউন্ড কিন্তু শোনা যাবে না। হ্যাঁ, জাস্ট আমি যদি ডিসেবল করে রাখলাম, তারপর কি লুপ মানে এই ভিডিওটা কন্টিনিউয়াসলি চলতেই থাকবে। ওখানে শেষ হবে, শেষ হয়ে আবার এটা চলতে থাকবে, আবার শেষ হবে, আবার চলতে থাকবে। এটা লুপ। তারপর কি রয়েছে প্লেয়ার কন্ট্রোল মানে জাস্ট আমি যদি এটা দেখি, দেন এই যে এখানে বারটা আসতেছে, তারপর যে সাউন্ডের আইকনটা আসতেছে, আমি কমাতে পারতেছি, সাউন্ডটা বাড়াতে পারতেছি। তো এই অপশনগুলো আমরা এখান থেকে কী করতে পারি, এই প্লেয়ার কন্ট্রোলের মাধ্যমে এনাবল করতে পারি। যদি আমি ডিসেবল করে দিই, তাহলে দেখেন এখানে কিন্তু কোনো আমার কি কন্ট্রোল বার নাই। তারপর কি ডাউনলোড বাটন, জাস্ট এনাবল করি এবং আমি যদি আপডেট দিই, আপডেট প্রিভিউ যাই, দেখেন আমার কিন্তু এখানে ডাউনলোড বাটন চলে আসছে। আমি চাইলে কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবো। ক্লিক করি, তাহলে দেখেন এটা কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো তারপর কি রয়েছে এখানে পোস্টার, আমরা চাইলে কিন্তু এটা এখানে ইমেজ ব্যবহার করতে পারবো। যদি এখানে যাই, জাস্ট এই ইমেজটা এখানে ব্যবহার করব, সিলেক্ট। দেখেন আমার কিন্তু এটা আমি যদি এটা অটো প্লে ডিসেবল করে দিই এবং এটা আপডেট করি, প্রিভিউ যাই, দেখেন আমার ইমেজটা কিন্তু প্রথমে শো করছে এবং এটা আমি স্টার্টিংয়ে 0 সেকেন্ড করে দিলাম। দেখেন ইমেজটা কিন্তু এখানে শো করতেছে। তো এই আপনার পোস্টার। তারপর কি রয়েছে ইমেজ ওভারলে, জাস্ট এখান থেকে কি জাস্ট এনাবল করে দিই, তাহলে কিন্তু আমরা কিন্তু এখানে আরেকটি ইমেজ ব্যবহার করতে পারবো।
জাস্ট হচ্ছে আমি এই ইমেজটা এখানে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট, দেখেন আমার ইমেজটা কিন্তু এখানে চলে আসলো। এবং কি যে প্লে আইকন, এই প্লে আইকনটা হচ্ছে এখানে শো করতেছে। আইকনটা কি হচ্ছে দেখেন, আমি কিন্তু এখান থেকে এসভিজি আপলোড করতে পারি এবং হচ্ছে ডিফল্ট এটা রয়েছে এটা আউট করতে, আবার হচ্ছে কি আইকন লাইব্রেরি থেকে কিন্তু আইকন এখানে আমি অ্যাড করতে পারি। তারপর কি হচ্ছে লাইট বক্স, আমি যদি এনাবল করি এবং হচ্ছে আপডেট দিই, এখন যদি জাস্ট আমি ভিডিওটা এখানে যাই এবং এটা হচ্ছে ক্লিক করি, তাহলে দেখেন এটা কিন্তু আমার লাইট বক্স আকারে শো করতেছে। তো এই হচ্ছে লাইট বক্সের কাজ। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন যে এখানে আমরা কীভাবে হচ্ছে ভিডিও আপলোড করে এখানে বিভিন্ন অপশনগুলো এনাবল করতে পারি। তো এখন আমরা এখান থেকে জাস্ট ইউটিউব সিলেক্ট করে নিব। ইউটিউব সিলেক্ট করে জাস্ট দেখেন এখানে কিন্তু একটা ইউটিউবের লিঙ্ক দেওয়া রয়েছে। তো এই ভিডিওটা হচ্ছে এটা। তো এখানেও কিন্তু হচ্ছে স্টার্ট টাইম এবং ইন টাইম রয়েছে। তারপর কি হচ্ছে দেখেন অটো প্লে, আমরা চাইলে কিন্তু সেম একইভাবে অটো প্লে অপশন অন করতে পারি, মিউট অপশন অন করতে পারি বা অফ রাখতে পারি, লুপ অপশন কিন্তু অন করতে পারি। তারপর কী রয়েছে প্লেয়ার কন্ট্রোল, চাইলে কিন্তু যে ক্লিক করি দেখেন আমার কিন্তু এখানে কন্ট্রোল বারটা চলে আসছে। তো এটা হচ্ছে প্লেয়ার কন্ট্রোল, যেটা হাইড করে দিই তাহলে দেখেন কিন্তু এটা কিন্তু চালু করি দেখেন কিন্তু এখানে কন্ট্রোল বার শো করতেছে না। প্রাইভেসি মোড, প্রাইভেসি মোড কি, আমি যদি হচ্ছে এখন যদি এই অবস্থায় যদি কেউ ভিডিওটা দেখে তাহলে কী হবে, ইউটিউব কিন্তু তার রুলস অনুযায়ী এই যে ভিউয়ারের যে কিছু ইনফরমেশন তারা কালেক্ট করে সেগুলো কিন্তু কালেক্ট করতে পারবে। আবার আমি যদি জাস্ট এনাবল করে দিই তাহলে এই ভিডিওটি যতজনই দেখুক না, যত ভিউয়ারে দেখুক, তাহলে কিন্তু আর কোনো হচ্ছে কি ইনফরমেশন কিন্তু ইউটিউব চ্যানেল নিতে পারবে না। এই হচ্ছে প্রাইভেসি মোড। তারপর এই হচ্ছে লেজি মোড। লেজি মোড কি, জাস্ট এটা হচ্ছে আমি একটু পরে বলতেছি, কি সাজেস্টেড ভিডিও, সাজেস্টেড ভিডিওস। এটা কি দেখেন এখানে কি রয়েছে, কারেন্ট ভিডিও চ্যানেল হচ্ছে এনি ভিডিও। কারেন্ট ভিডিও চ্যানেল কি, আমি যদি লুপ অন করে রাখি এখানে তাহলে কি হবে, আমার ভিডিওটা কিন্তু হচ্ছে একটার পর একটা চলতেই থাকবে, মানে এই ভিডিও শেষ হবে আবার শুরু হবে, আবার এই ভিডিওটি শেষ হবে মাথা যাবে শেষ করবে এবং এই ভিডিওটা আবার শুরু হবে। তাহলে কিন্তু এই আমার সাজেস্টেড ভিডিওটা কিন্তু কোনো কাজে আসবে না। যখন লুপ আমার অফ থাকবে এখন কি হবে, এই যে এখানে কারেন্ট ভিডিও চ্যানেল এবং হচ্ছে এনি ভিডিও, আমি যদি কারেন্ট ভিডিও চ্যানেল দিয়ে দিই তাহলে কী হবে, এই ভিডিওটা শেষ হওয়ার পর এখানে কিছু ডিসপ্লেতে ভিডিও শো করবে, সেটি হচ্ছে কি এই চ্যানেলের ভিডিওগুলো কিন্তু এখানে শো করবে। আর যদি আমি এখানে এনি ভিডিও সিলেক্ট করি তাহলে কিন্তু যে কোনো ভিডিও এখানে শো করবে। এটাই হচ্ছে সাজেস্টেড ভিডিওস। তারপর কী রয়েছে ইমেজ ওভারলে, এটা কি, জাস্ট আমি যদি এনাবল করি তাহলে দেখেন আমি কিন্তু এখানে একটা ইমেজ দিতে পারতেছি এবং আমি জাস্ট ইমেজটি দিয়ে নেই, জাস্ট আমরা ইমেজটি দিয়ে দিলাম, দেখেন আমার কিন্তু ইমেজটি চলে আসলো। তারপর কি এখানে প্লে আইকন রয়েছে, জাস্ট আমি এটা এনাবল করতে পারি আবার ডিজেবল করে দিতে পারি। এনাবল করে দিলাম। তারপর কি এখানে আমি আইকন হচ্ছে দিতে পারতেছি এবং তারপর এখানে একটা অপশন রয়েছে ইমেজ রেজুলেশন, আমার চালে কিন্তু ইমেজটা এখান থেকে এভাবে কিন্তু আমরা কি রেজুলেশনটা সিলেক্ট করে দিতে পারি, ফুল দিয়ে দিলাম আমি। তারপর কিছু লাইট বক্স, তো লাইট বক্স হচ্ছে আমি আগে দেখিয়েছিলাম একই জিনিস এটা, তো এখানে আমি কিছু দেখাচ্ছি না। তারপর কি রয়েছে আমরা, তো তারপর কি রয়েছে লেজি লোড। লেজি লোড কি, ধরুন আমার এখানে হচ্ছে একটি ভিডিও রয়েছে, কিন্তু যদি এরকম হতো যে হচ্ছে আমার এখানে 10টি ভিডিও রয়েছে বা 20টি ভিডিও রয়েছে, তাহলে কি হতো, এখানে প্রত্যেকটি ভিডিও লোড হওয়ার পর তারপর কিন্তু পেজটা এখানে চালু হতো। কিন্তু যদি আমি লেজি লোড অপশনটি চালু করে রাখি তাহলে কি হবে, আমার এই পেজে যে প্রথম যে ভিডিওটি রয়েছে প্রথম কিন্তু সেটি চালু হবে, তারপর কি হবে যখন স্ক্রল করে নিচের দিকে আসবো তখন কিন্তু একটার পর একটা চালু হবে, মানে স্ক্রলিংয়ের সাথে সাথে কিন্তু হচ্ছে ভিডিওগুলো হচ্ছে লোড হবে। এতে কি হবে, আমার পেজের যে ওয়েবসাইটে যে হচ্ছে ব্যান্ডউইথে কিন্তু স্পিড হচ্ছে ঠিক থাকবে। আমি যদি আবার কি করি একসাথে আমার সবগুলো ভিডিও হচ্ছে লোড হয় তাহলে কি হবে, আমার কিন্তু হচ্ছে ব্যান্ডউইথ স্পিডটা কিন্তু কমে যাবে। তো এই হচ্ছে লেজি লোডের কাজ, তো আশা করি বুঝতে পেরেছেন। তো দেখেন এরপর আমরা হচ্ছে স্টাইলে চলে যাব। তো দেখেন এখানে প্রথমে কি রয়েছে, ভিডিও অ্যাকসেপ্ট রেশিও। এই যে ভিডিও রেশিওটা রয়েছে চাইলে কিন্তু আমরা রেশিওটা এখান থেকে কী করতে পারি, 4:3 দিতে পারি। দেখেন 4:3 চলে আসছে, 3.2 দিতে পারি, দেখেন আমার 3.2 চলে আসছে, আমরা হচ্ছে 1:1 কিন্তু দিতে পারি। এখান থেকে কিন্তু আমরা হচ্ছে রেশিওটা কিন্তু আমরা সিলেক্ট করে দিতে পারি। আমরা যদি হচ্ছে 21.9 দিই, দেখেন আমরা কিন্তু 21.9 চলে আসলো। তো এইভাবেই হচ্ছে আমরা এখান থেকে রেশিওটা সিলেক্ট করতে পারি। আমি এটা হচ্ছে 16.9 দিয়ে দিলাম। তারপর কি রয়েছে ইমেজ ওভারলে, জাস্ট ইমেজ ওভারলে যদি যাই তাহলে দেখেন কি প্লে আইকন, আমি কিন্তু চাইলে যে আইকনটা রয়েছে এখন কিন্তু কালার কিন্তু আমি চেঞ্জ করতে পারি। তো আমি চাচ্ছি যে এটা কালার দিব হচ্ছে রেড, তো দেখেন আমার কিন্তু রেড কালার চলে আসছে। তো এইভাবে কিন্তু আমরা কী করতে পারি, এখান থেকে ইমেজের কালারটা কিন্তু চেঞ্জ করতে, সাইজ কী হবে, সাইজটা কিন্তু আমি ছোটো বড়ো এখান থেকে করতে পারি। এখানে বড়ো করে দিলাম, চাইলে কিন্তু এটাকে ছোটোও করতে পারি, জাস্ট হচ্ছে এটা ছোটো করে দিলাম। শেডো আমি চাইলে কিন্তু শেডো দিতে পারি। তারপর কি রয়েছে লাইট বক্স, লাইট বক্সের ব্যাকগ্রাউন্ড কালার কী হবে, আমি চাইলে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করে দিতে হবে, জাস্ট রেড দিয়ে দিলাম। এবং হচ্ছে ইউআই কালার কী হবে, আমি যাচ্ছি ইউআই কালারটা হচ্ছে জাস্ট এটা দিয়ে দিলাম। এবং হচ্ছে ইউআই হওয়ার কালার কী হবে, ব্ল্যাক দিয়ে দিলাম। এবং হচ্ছে
অ্যানিমেশনটা কী হবে, একটা অ্যানিমেশনটা চাইলে কিন্তু আমরা হচ্ছে কী দিতে পারি, ফেডিং ডাউন দিতে পারি। জাস্ট যদি এখন কী করি, আপডেট দিই এবং যদি জাস্ট হচ্ছে প্রিভিউ করি, তাহলে জাস্ট আমি যদি ক্লিক করি, দেখেন আমার এটা কি, এটা কিন্তু হচ্ছে আমার রেড কালার চলে আসছে। হ্যাঁ, এবং হচ্ছে এটা দেখেন হোভার কালার কি হচ্ছে ব্ল্যাক, এবং হচ্ছে ইউআই কালার কি হালকা হচ্ছে আমার চলে আসছে। আমি যদি জাস্ট এটাকে হোয়াইট করে দিই, কালারটাকে জাস্ট হোয়াইট করে দিলাম, এখন যদি আপডেট দিই, তাহলে দেখেন আমি যদি ক্লিক করি, দেখেন এই কালারটা কিন্তু আমার কি হোয়াইট চলছে, এবং যখন আমি হোভার করছি তখন কিন্তু ব্ল্যাক চলে আসছে। তো এই হচ্ছে লাইট বক্সের বিভিন্ন অপশনগুলো আমরা ডিজাইন করতে পারি। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। তো তারপর কি রয়েছে অ্যাডভান্স মোড। অ্যাডভান্স মোডে কী রয়েছে, আমরা মার্জিন দিতে পারি এবং পেডিং দিতে পারি। আশা করি এগুলো আপনারা জানেন। অ্যালাইন সেলফ, অর্ডার, পজিশন, জেটিং দিস সিএসএস আইডি এবং হচ্ছে সিএসএস ক্লাস। আশা করি এই অপশনগুলো আপনারা জানেন। তো আমি জাস্ট এখানে দেখেন মোশন ইফেক্ট, এখানে কী রয়েছে এন্টার অ্যানিমেশন, চাইলে কিন্তু আমি এখান থেকে কী করতে পারি, জাস্ট আমি চাচ্ছি ফেড ইন রাইট, এখানে আমার কিন্তু রাইট থেকে ভিডিওটি আসতেছে। আমি যদি এখানে দিয়ে দিই হচ্ছে ফেড ইন আপ, দেখেন কিন্তু কি নিচ থেকে এটা উপর দিকে যাচ্ছে। এইভাবে কিন্তু আমরা কী করতে পারি, এখানে অ্যানিমেশন দিতে পারি। এবং অ্যানিমেশন ডিউরেশনটা কী হবে, নর্মাল, স্লো না ফাস্ট, যে স্লো দিই আস্তে আস্তে আসছে, এবং ফাস্ট দিলে দেখবেন দ্রুত চলে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা হচ্ছে এখানে অ্যানিমেশনটা সিলেক্ট করে দিতে পারি। তো হচ্ছে বর্ডার, আমরা এখানে চাইলে হচ্ছে ভিডিওটা বর্ডার দিতে পারি, জাস্ট সলিড, এবং এটা বর্ডার দিয়ে দিলাম হচ্ছে 5 পিক্সেল, এবং এটা কি কালার দিব হচ্ছে ব্ল্যাক কালার। আপডেট দিই, জাস্ট এখানে যাই, দেখেন এটা কিন্তু আমার কি একটা বর্ডারে চলে আসছে। আবার আমি কিন্তু এটা কী করতে পারি, এটা বর্ডার রেডিয়াসও দিতে পারি। আমি চাচ্ছি যে এটার একটা 100 পিক্সেল, দেখলাম একটা রেডিয়াস দিয়ে দিলাম, আমার কী হলো, প্রত্যেকটা কর্নার কিন্তু হচ্ছে গোলাকৃতি চলে আসলো। এভাবে কিন্তু আমরা বর্ডার রেডিয়াসও ব্যবহার করতে পারি। তো এইভাবে আমরা একটা ওয়েবসাইটের ভিতর এই হচ্ছে আমরা ভিডিও উইজেটটি কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে হচ্ছে আমরা কীভাবে হচ্ছে একটি ভিডিও উইজেট হচ্ছে ব্যবহার করব, এবং সেখানে হচ্ছে কীভাবে হচ্ছে আমরা এই ভিডিও উইজেটকে বিভিন্নভাবে ডিজাইন করব এবং হচ্ছে কন্ট্রোল করব। তো আজকে আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আরেকটি কথা, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।